আছে সবাই? আমি তো ভালো আছি মোটামুটি। আজকে ওয়েদারটা কেমন হয়ে আছে, অন্ধকার অন্ধকার, বৃষ্টি হতে পারে হয়তো। তা আমি তো উঠে গেছি প্রায় 9:30, রূপম উঠছিল না, সেই জন্য আমি কিছু খেতেও পারছিলাম না, প্রচণ্ড খিদে পেয়েছে। তোকে টেনে টেনে তুলেছি, এবার একটু চা করবো। রূপম আজকে বলেছে একটা স্পেশাল ব্রেড বানিয়ে খাওয়াবে, দেখা যাক কি খাওয়াই। ভাবছি আজকে রাত্রে একটু চানা খাবো, তো অল্প একটু চানা ছিল সেটাই ভিজিয়ে দিয়েছি। আর একদিন এরকম 4 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, একদম শক্ত ছিল, সেই জন্য সকালবেলায় ভিজিয়ে দিলাম। পানিটা ভরে গেছে, এবার একটু ব্লিঙ্কিটা দিয়ে দিই। বলো কি বানাচ্ছ? দেখো এটা কি? এটা টোস্টের উপরে যাবে। আর এই যে আমি এখানে বানাচ্ছি না, গরম করছি। একটুখানি যা গ্যাস আছে সেটা দিয়েই কাজ চালাচ্ছি। আজে 10:05 আর এখন আমাদের এই ব্রেকফাস্ট রেডি হলো। আমি দেখতে হয়েছে ফালতু, এটা ফালতু ঢুকে রফ হয়েছে। আচ্ছা যাও ডাস্টবিন নিয়ে বাই বাই। আজকে রূপম ফোন রেখে অফিস চলে গেছে। ঠিক আছে আজকে এসো না, হ্যাঁ ওকে বাই বাই। ও তো চলে গেছে আর আমি ডালটা আগেই চাপিয়ে দিয়েছি, টাইম লাগবে এটা হতে, ততক্ষণ আমি অন্য কাজবাজগুলো করে নিই। কাজের শেষ নেই, দুটো মানুষ তার কাজ যেন 10 জন। 2 hours later. এখন বাজে 1:06 মতো, আর আমার গোসল হয়ে গেছে। আর রূপম বললো যে ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটু তাড়াতাড়ি আসবে খেতে। তো আমার যখন হয়েই গেছে আবার একসাথেই খাবো। আমি এই পেঁয়াজটা ভেজে রাখলাম আলু ভর্তার জন্য, পেঁয়াজ আর লঙ্কা, আর এখন এই বেগুনটা দিলাম এখানে। এই বেগুনটা তো এখানে পোকা ছিল, তাই এটাকে এইভাবে কেটে দিলাম। ননস্টিক কিনে একটা জিনিস খুব ভালো হচ্ছে, আমার অয়েলের ব্যবহারটা একটু কমেছে। যদিও আমি খুব কম অয়েল, একদম 1 চামচ 1/2 চামচ তেলে রান্না করি, তাও বেগুন ভাজাতে একটু তো লাগে। তো রূপম এসছে এখন খেতে, আর আমি একদম কষার সাজিয়ে বসেছি। ডাল আলু ভাতে বলে যাওয়া হয়। মন ভালো হয়ে গেছে এরকম খাবার দেখে। এটা বেগুন ভাজা, এটা আলু ভর্তা, এটা ডাল, আর এই যে রূপম বলো কি বলছো? কালকে খেয়েছি চিলি চিকেন খেয়েছি, হ্যাঁ। তাও যেন এই খাবারটা যেন বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি ডালে ভাতে বাঙালি। ডাল ভাত মানে আলু ভর্তা এগুলো তো মাছ ভাজা তো করলে করা যেত, কিন্তু বেগুনটা পড়ে আছে কবে থেকে, সেই জন্য বেগুন ভাজলাম। চলো খেয়ে নাও। 2 hours later. বাজে এখন 5টা, আর রূপম এসছে। আমি নামাজ পড়ছিলাম, ও বানিয়েছে চা। আমার নমস্কার হচ্ছে ব্যস্ত বলে তাও পড়তে হবে। সন্ধ্যেবেলা সব কমপ্লিট করে দেবো। এই যে চা কমে গেছে, এত টাইম লেগে গেছে আমার। যাই হোক চাটা খেয়ে নিই। আজকের ওয়েদারটা ভালো মনে হয়, জানি না, যদি বাইরে নিয়ে যাই তাহলে ভালো লাগবে। নিয়ে যাবে? থ্যাংক ইউ সো মাচ। তো বাজে এখন 4:30, আমাদের 2 জায়গায় যাওয়ার আছে, বাজার করতে আর হচ্ছে শপিং করতে হচ্ছে রূপমের জন্য কিছু। তো জানি না কোনটায় আগে যেতে পারবো আর কী করবো, কিন্তু ওর হচ্ছে মাথা ঘুরছে, মনে হয় ওর প্রেশারটা লো হয়ে গেছে। সেই জন্য আমি একটু ডিম সিদ্ধ করে এনেছি, লবণ আর মরিচ মাখিয়ে, আশা করি খেলে ঠিক হবে। খাও, দেখবে রূপম কী করে ডিম খাই। এ কি এরকম করে তো তুমি খাও না, এটা তো ঠকানো মানুষকে। পুরো এক গালে সবটা দিয়ে দেবে, আর এই যে ওর কুসুম, এইটা ওর পছন্দ। অনেক ফেভারিট। বাজে এখন 8টা মতো, আর আমি একটু রেডি হয়ে গেছি। রেডি বলতে জাস্ট ড্রেস করে নিয়েছি। যাচ্ছি আমরা হচ্ছে আপাতত বাজারে, কারণ বাড়িতে একদম বাজার নেই, সবজি নেই, মাছ নেই, তো সেগুলোই আনতে যাচ্ছি। সবজির ব্যাগ আর কি শপিং করতে যাব আজকে, কালকে যাবো, আজকে 8টা বাজে, আস্তে আস্তে 9:30 হয়ে যাবে। সত্যি শপিংয়ে না গেলে ভালো লাগছে না। কাল থেকে পরশু থেকে যাবো করেই যাচ্ছি, কিন্তু সে কি আর বোঝাতে পারছি না। যাই হোক বার হয়ে আপাতত বাজারটা তো প্রয়োজন, ওটা করে আসি। তো
আমরা বেশ অনেক দিন পরে গেলাম বাজার করতে, তো অনেক কিছু দরকার ছিল, সবজি, তরমুজ, অনেক ফল টল এসব সব কিনলাম। একটু ইলেকট্রিকের দোকানেও দরকার ছিল, মেডিসিনও দরকার ছিল, সেসব মিটিয়ে গিয়েছিলাম মিয়ামোড়েতে, কারণ শিক কাবাব এসেছিল শুনেছিলাম, তো সেটাই খেতে গেছিলাম। তারপর বাড়ির পাশে গ্রসারিটা এসে সোজা বাড়ি। মানে আমাদের বাজার করতে গেলে প্রচুর পরিমাণ লেট হয়ে যায়, কারণ এতটা মানে লম্বা এরিয়া, আর একদম তুমি যেতে পারবে কিন্তু আসতে গেলে তোমার 2 ঘন্টা সময় লেগে যাবে, এরকম একটা অবস্থা। আর এত বেশি ক্রাউড ওখানে। তো আমরা তো গেছিলাম, এখন ফিরলাম, বাজারঘাট করেছি, কিন্তু মাছ কোথাও খুঁজে পাইনি, মানে মাছ কোথাও সেরকমভাবে পাইনি, তো মাছ নিইনি। কালকে সকালে কোথাও থেকে দেখবো, জোগাড় করবো। তো দেখলাম মিয়ামোড়ে শিক কাবাব এসছে, সেই জন্য একটা শিক কাবাব নিলাম, আর এটা হচ্ছে পনির পাপ। দেখি কেমন খেতে হয়। বাজে এখন 9:20, আর রূপম এই ছোলাটা এখানে চাপিয়ে দিয়েছে, ছোলাটা এখানে চাপিয়ে দিয়েছে। এটা হয়ে গেলে তারপরে আমি রুটি করবো। এখন আমাদের নামাজ হয়নি, দেখি আগে নামাজটা করবো, তারপরে হয়তো খেতে বসবো। আচ্ছা, তোমরাই বলো, ভিডিও থেকে আমাকে দেখতে সবসময় তোমাদের ভালো লাগে? তোমাদের মনে হয় না যে ভিডিওতে আরও লোকজন থাকলে ভালো হয়? তো আমি তো কলকাতায় থাকি, তো এখানে শুধু একটা লোকই আছে, সেটা হচ্ছে আমার বর, যে ভিডিওতে আসতে চায় না। সুন্দর রান্না হয়েছে। আজকে রান্না করেছে কাবলি ছোলা, আর আজকে না আরো ভালো রান্না হয়েছে। হয়নি, আমরা প্রেশার কুকারে করি, তো প্রেশার কুকারটা তো খারাপ হয়ে গেছে, আর কি করা যাবে। ঠিক আছে, খাওয়া যাচ্ছে, এটাই অনেক। খেয়ে নিই। প্রেশার কুকার খারাপ হয়েছে? প্রেশার কুকার খারাপ হয়নি, গ্যাস খারাপ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, ইন্ডাকশানে করতে হচ্ছে। যাও, এখানে তো বৃষ্টি হচ্ছে, 11টা তো বাজতেই যায়, ভালোই বৃষ্টি হচ্ছে, আর ওয়েদার খুব ঠান্ডা হয়ে গেছে, ভালো ওয়েদার। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি জানিও কমেন্টে। বাজে এখন 11:30, আর ওয়েদারটা এত ভালো দেখাচ্ছি, এত ভালো বৃষ্টি হচ্ছে, খুব ভালো ওয়েদার। তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, বাই বাই।